হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল উইচিগার্ল05। প্রথমেই বলে নিই, আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ এন্টারটেনমেন্ট পারপাসে এবং ফান পারপাসে করা। কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত হানা, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা একদমই আমাদের কোনো ইন্টেনশন না। আমরা কোনো অন্ধবিশ্বাস প্রমোট করছি না। আমরা আমাদের পার্সোনাল ইন্টারেস্টের কারণে ম্যাজিক নিয়ে কিছু রিসার্চ করেছি, যেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সুতরাং যাদের পার্সোনালি ম্যাজিক নিয়ে আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে, শুধুমাত্র তাদের জন্য এই চ্যানেলটা। তো আমি প্রথমেই আপনাদের আজকে দেখাবো কিভাবে হুডু পিটিশন করতে হয়। হুডু পিটিশন ম্যাজিকের সব থেকে বেসিক একটা ফর্ম। এটা খুবই সিম্পল কিন্তু খুবই এফেক্টিভ একটা ফর্ম। এটা সব ধরনের ম্যাজিকের ফাউন্ডেশন। তো হুডু পিটিশন কীভাবে লিখতে হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমেই আপনাদের যা যা লাগবে, আপনাদের আগরবাতি লাগবে, ক্যান্ডেল লাগবে। আমার কাছে অ্যাট দ্য মোমেন্ট আগরবাতি নাই, শেষ হয়ে গেছে, সো আমি আগরবাতি ধরাচ্ছি না। আগরবাতির বিভিন্ন রকম সেন্ট পাওয়া যায়। এক এক ধরনের সেন্টের আগরবাতি এক একটা পারপাস সার্ভ করে। লাইক লাভ রিলেটেড কোনো ম্যাজিকে রোজ সেন্টের আগরবাতি খুব এফেক্টিভ হয়। তো আপনি যে কোনো সেন্টের আগরবাতি জ্বালিয়ে নেবেন এবং মোমবাতি ক্যান্ডেল জ্বালিয়ে নেবেন। ক্যান্ডেলের ক্ষেত্রেও এক একটা কালার ক্যান্ডেল এক এক পারপাস সার্ভ করে। সো আমি এখানে অল পারপাস হোয়াইট ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি। যখন আপনার কাছে কোনো ক্যান্ডেলই থাকবে না, হোয়াইট ক্যান্ডেল মোটামুটি সব ধরনের পারপাস সার্ভ করে। এমনিতে এক এক ধরনের ক্যান্ডেল এক এক ধরনের ম্যাজিকে হেল্প করে, কাজ করতে বেশি সাহায্য করে। সেটা আমি আপনাদেরকে পরে আরেকটা ভিডিওতে দেখাবো। সো আপনি ক্যান্ডেল জ্বালানোর পরে আপনি প্রে করে নেবেন। তো প্রে কার উদ্দেশ্যে করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আমরা কোনো পার্সোনাল বিলিভ প্রমোট করছি না। আগেকার যুগের যারা মানুষ ছিল, পেগান যারা ছিল, তারা বিভিন্ন ন্যাচারাল এলিমেন্টকে উদ্দেশ্য করে প্রে করতো। লাইক মাটি, পানি, বাতাস, আগুন, বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য, হোলি স্পিরিট, গার্ডিয়ান এঞ্জেলস, অ্যানসেস্টার্স। তো আপনি যাই বলেন, সুপ্রিম পাওয়ার, এনার্জি, যেটাই আপনি নাম দেন, আপনি আপনার বিলিভ ওয়াইজ প্রে করবেন। তো আমরা যেহেতু পেগান রিচুয়াল ওয়াইজ করবো, আমরা ইউনিভার্সের উদ্দেশ্যে প্রে করে শুরু করব। লাইক আমি এরকম বলতে পারি যে, in the name of the universe, I'm putting all of my energy, all of my intention into this paper, into this hoodoo petition. Please help me to achieve my goal. Please grant my wish. Please help me to whatever, মানে যা যা আপনি বলতে চান আপনি বলতে পারেন। তো প্রে করে আপনি ম্যাজিক শুরু করবেন। সবার ফার্স্টে আপনার যেটা লাগবে, আপনার পেপার লাগবে। পেপারের ক্ষেত্রে আমি হোয়াইট পেপার ইউজ করছি। হুডু পিটিশনের ক্ষেত্রে সবসময় হচ্ছে বেটার হয় ব্রাউন পেপার ইউজ করা। এই ধরনের ব্রাউন পেপার, এটা পার্চমেন্ট পেপার হতে পারে, যে কোনো ব্রাউন পেপার আপনি কিনে নিতে পারেন, অথবা গ্রোসারিজ থেকে আপনার চাল, ডাল, বিভিন্ন ফ্রুটস, হ্যাঁ, যেই ব্রাউন প্যাকেজগুলোতে দেওয়া হয় সেখান থেকে নিয়েও আপনি ইউজ করতে পারেন। বরং ফুল, ফল, বিভিন্ন খাদ্যদ্রব্য যে প্যাকেটগুলোতে আসে ওই ধরনের পেপারগুলো ইউজ করা বেটার। তো আপনি কিনেও ইউজ করতে পারেন। আমার কাছে ব্রাউন পেপার প্রায় শেষ, সো আমি সাদা পেপারে দেখাচ্ছি। তো হুডু পিটিশনের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে, বিভিন্ন হিস্ট্রি আছে, এটার পিছনে বিভিন্ন ধরনের টেকনিক আছে। আমি আজকে দুই ধরনের টেকনিক দেখাবো এবং পারপাস বেসিক্যালি দু ধরনের পারপাস হুডু পিটিশন সার্ভ করে। একটা হচ্ছে আপনার প্রতি অ্যাট্রাক্ট করার, একটা হচ্ছে ডিটাচ করার। লাইক আপনি আপনার লাইফে মানি অ্যাট্রাক্ট করতে চান, কোনো লাভ পারসন অ্যাট্রাক্ট করতে চান, ফ্রেন্ড অ্যাট্রাক্ট করতে চান, কোনো পার্টিকুলার ইভেন্টে সাকসেস পেতে চান। তো এইসবের জন্য হুডু পিটিশন করা হয়। আবার কোনো কিছু আপনি ডিটাচ করতে চাচ্ছেন, কোনো কিছু লাইফ থেকে কাট করে দিতে চাচ্ছেন, কোনো মানুষকে, কোনো নেগেটিভ এনার্জিকে, সেটার জন্য পিটিশন করা হয়। সো আমি আজকে আপনাদের অ্যাট্রাক্ট করা, টু ব্রিং সামথিং ইনটু ইউর লাইফ, এই ধরনের পিটিশন দেখাবো। এ ধরনের পিটিশনে এবং অলওয়েজ কাগজ, কোনো মেশিন কাট এইজ থাকবে না। কাগজ সবসময় হাতে করে আপনার ছিঁড়ে নিতে হবে। মেশিন কাট কোনো এইজ থাকতে পারবে না। অলওয়েজ ডান দিক থেকে শুরু করবেন এবং টু ব্রিং সামথিং ইনটু ইউর লাইফ, অলওয়েজ আপনার দিকে আপনি অ্যাট্রাক্ট করবেন, আপনার দিকে ছিঁড়বেন। যখন কোনো কিছু ডিটাচ করতে চাইবেন তখন আপনার থেকে উল্টা দিকে ছিঁড়বেন। সো আমি ডান দিক থেকে শুরু করছি এবং আমার দিকে ছিটছি। এবং এখানে আপনার ইন্টেনশন সেট করে নিতে হবে, এটা আপনি কী উদ্দেশ্যে পিটিশনটা করছেন। যেমন ধরে নিই যে আপনার ওল্ড ফ্রেন্ড মিস্টার এক্স,
তার সাথে আপনার কোনো কারণে কমিউনিকেশন নাই, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, তো আপনি চাচ্ছেন তার সাথে আপনার কমিউনিকেশন হোক। তো এই ক্ষেত্রে আপনি পিটিশন করছেন। সো আপনি যেটা মানে আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি যখন কাগজটা রেডি করবেন, প্রিপেয়ার করবেন পিটিশন লেখার জন্য, আপনার সেটা মনে মনে বলতে হবে। মনে মনে না, মুখে বলতে হবে, যেটাকে ম্যাজিকের ভাষায় চ্যান্ট করা বলে, চ্যান্টিং করা বলে। আপনার মুখে সেটা বলতে হবে, এবং শুধু বলার জন্য বলা না, আপনার সেটা ফিল করতে হবে, আপনার সেটা মিন করে বলতে হবে। মানে আপনার যত এনার্জি আছে, আপনার ইন্টেনশনটা, হ্যাঁ, আপনি মন থেকে যেটা চাচ্ছেন, এই জিনিসটা, ইউ হ্যাভ টু হ্যাভ কনফিডেন্স, ইউ হ্যাভ টু হ্যাভ ফেথ। হ্যাঁ, আপনার নিজের উপর সেলফ কন্ট্রোল থাকতে হবে। প্রতিটা ম্যাজিকেরই সবথেকে মেইন, সবথেকে স্পেশাল ইনগ্রেডিয়েন্ট কিন্তু আপনি সবথেকে বড় এনার্জি। তো আপনি যদি পুরোপুরি কনফিডেন্স, সেলফ কন্ট্রোল এবং ফেথের সাথে এটা না করেন, তাহলে অ্যাকচুয়ালি এটা কাজ করবে না। তো আপনি যখন ছিঁড়বেন কাগজটা, আপনি ওভাবে বলবেন, মিস্টার এক্স, কমিউনিকেট উইথ মি, ইউ নিড টু কমিউনিকেট উইথ মি, ইউ নিড টু টক টু মি। কাগজের ছেঁড়া অংশ আপনি জাস্ট ফেলে দিবেন, ওটা কোনো কনসার্নের ব্যাপার না। তো কাগজটা অলওয়েজ রাইট টার্নে আপনি ঘোরাবেন, কখনোই লেফট টার্নে ঘোরাবেন না। লেফট টার্নে ঘোরানো সবসময় নেগেটিভিটি আনে। পজিটিভ পিটিশনের জন্য অলওয়েজ রাইট টার্নে ঘোরাতে হবে। রাইট টার্ন ঘোরানোর পরে আবার ছিঁড়বেন, আবারও আপনি আপনার ইন্টেনশন বলবেন। সো মিস্টার এক্স, ইউ নিড টু কমিউনিকেট উইথ মি, ইউ নিড টু টক টু মি, ইউ নিড টু কল মি, যা যা আপনি বলতে চান। ইউ নিড টু টেক্সট টু মি, ইউ নিড টু মিট মি। আবার রাইট টার্ন ঘোরাবেন, আবারও বলবেন, মিস্টার এক্স, ইউ নিড টু কমিউনিকেট উইথ মি, ইউ নিড টু কল মি, ইউ নিড টু টেক্সট মি, ইউ নিড টু টক টু মি, ইউ নিড টু মিট মি। আপনি যা যা চাচ্ছেন। আবারও রাইট টার্ন, যতক্ষণ না সব দিকে হাত দিয়ে ছেঁড়া হচ্ছে, আপনার এটা করতে হবে। মিস্টার এক্স, ইউ নিড টু টক টু মি, ইউ নিড টু কমিউনিকেট উইথ মি, ইউ নিড টু কল মি অন মাই ফোন। আপনি যা চান। সো মোটামুটি এটা একটা প্রপার সাইজ। বাঁকাতারা হলে কোনো সমস্যা নাই। এনার্জি বলেন বা যাই বলেন, সে এটা বুঝবে না যে কাগজ সমান নাকি বাঁকাতারা। সে বুঝবে আপনি কতটা পাওয়ার, কতটা ইন্টেনশন, হ্যাঁ, কতটা আপনার এনার্জি এটার ভিতর দিচ্ছেন। দিস ইজ এ স্পিরিচুয়াল চেক। এটা আপনার এনার্জি দিয়ে আপনার বানাতে হবে। সো আপনি যেটা করবেন, এটা ছেঁড়ার পরে আপনি আপনার এনার্জিটা এটার ভেতরে দেবেন, ঠিক আছে? ম্যাসাজ করবেন, রাব করবেন এবং মুখে মুখে চ্যান্টটা করবেন আপনি যা যা চান। অ্যাটলিস্ট 3 মিনিট করার চেষ্টা করবেন। 3 মিনিটের কমে আসলে এনার্জিটা ওভাবে পাস হয় না। 3 মিনিট আপনি বলার চেষ্টা করবেন, মিস্টার এক্স, আমি ইংলিশে বলছি, আপনি বাংলায় যে কোনো ভাষায় বলতে পারেন। মিস্টার এক্স, তুমি আমার সাথে যোগাযোগ করো, তোমার আমার সাথে কথা বলা দরকার, আমাকে ফোন করো, আমার ফোনে আমাকে মেসেজ করো, আমার সাথে দেখা করো, যা যা আপনি বলতে চান। সো ওয়েন ইউর ফিল ইউর রেডি, যখন আপনার মনে হবে আপনি রেডি, আপনার কাগজটা পিটিশন লেখার জন্য রেডি, তখন আপনি লিখবেন। তো কমিউনিকেশন করার জন্য অলওয়েজ ইউজ ব্লু পেইন, নীল কালারের পেইন ইউজ করবেন, নীল কালারের ক্যান্ডেল ইউজ করবেন। নীল হচ্ছে কমিউনিকেশনের কালার। যখন মানি রিলেটেড কোনো কিছু লিখবেন, গ্রিন ইউজ করবেন। লাভ রিলেটেড কিছু লেখার সময় রেড ইউজ করবেন। এগুলো এক একটা কালারের এক একটা পারপাস, ওটা আমি পরে আপনাদেরকে বলবো একদিন। তো আপনার যেটা লাগবে, মিস্টার এক্স এবং তার যে অরিজিনাল নেম এবং অরিজিনাল ডেট অফ বার্থ, এই দুটাই আপনার লাগবে। তো অরিজিনাল নেম বলতে একদম যেটা জন্মগত নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, যদি মিডল নেম থাকে মিডল নেম, সার্টিফিকেটের নেম না, একদম অরিজিনাল। অনেকে হচ্ছে অন্য ছদ্মনাম ইউজ করে, ছদ্মনাম না, একদম অরিজিনাল যেটা নেম। এবং সার্টিফিকেট অনেক সময় ডেট অফ বার্থ উল্টাপাল্টা দেওয়া থাকে, সেটাতে হবে না। একদম তার অরিজিনাল যে ডেট অফ বার্থ, সেটাই আপনার লিখতে হবে। সো আমি ধরে নিচ্ছি মিস্টার এক্সের ডেট অফ বার্থ 01/01/1980। 3 বার আপনি এটা লিখবেন। সো আমি এটা 3 বার লিখেছি। 3 বার লেখার পরে এটা আবার রাইট টার্নে ঘোরাতে হবে ক্লকওয়াইজ। এটা হচ্ছে একটা ক্রসিং মেথড।
তো এটার উপর আপনি ক্রস করে আপনার ইন্টেনশন 3বার লিখবেন। আপনি কি চাচ্ছেন, কমিউনিকেট আপনি কি আপনার জন্য করছেন নাকি আরেকজনের জন্য করছেন। যদি আপনি নিজের জন্য করে থাকেন আপনি লিখতে পারেন কমিউনিকেট মি, টেক্সট মি, কল মি, মিট মি, আপনি যেটা চান। যদি আপনি আর কারোর জন্য করে থাকেন সেক্ষেত্রে আপনি লিখতে পারেন মেক কমিউনিকেশন, মেক ফোন কলস, রাইট টেক্সট, মিট হার, হ্যাঁ, মিট হিম। আরেকজনের জন্য করলে এভাবে কমেন্ট লিখতে হবে। যখন আপনি নিজের জন্য করবেন আপনি সিম্পলি কমিউনিকেট মি লিখতে পারেন। এবং অলওয়েজ কিপ ইট ব্রিফ, সিম্পল, ডিরেক্ট অ্যান্ড ক্লিয়ার। কখনো কমপ্লিকেটেড করবেন না, আপনি যেটা যাচ্ছেন অলওয়েজ ক্লিয়ার রাখবেন, ছোট ফর্মে রাখবেন। এমন কিছু নেগেটিভভাবে লিখবেন না, যে অনেকে এরকম মনে করতে পারে জবের ক্ষেত্রে যে আমি এই ধরনের জব বাদে অন্য জব চাই, বা আমি এই ধরনের মানুষ বাদে অন্য মানুষ চাই। এভাবে কমপ্লিকেটেড লিখবেন না, আপনি সিম্পলি লিখবেন। সো এখানে আপনি সিম্পলি নিজের জন্য করলে লিখতে পারেন কমিউনিকেট মি 3বার ক্রস করে, এটা ক্রসিং মেথড। সো এটা লিখেছি, যে দেখা যাচ্ছে কি না, ক্রস করে 3বার আপনার ইন্টেনশন বা আপনার ইচ্ছাটা উপরে লিখতে হবে। লেখার পরে আবারও রাইট টার্ন করতে হবে, আবারও রাইট টার্ন করে ঠিক যেখানে আপনি টার্গেট পার্সনের ডেট অফ বার্থ শেষ করেছেন সেখান থেকে আপনি যদি নিজের জন্য করেন নিজের নাম, যদি অন্য কারোর জন্য করেন তার নাম এবং ডেট অফ বার্থ, অরিজিনাল নেম, অরিজিনাল ডেট অফ বার্থ লিখতে হবে। এটা হচ্ছে ক্রসিং মেথড এবং এটা ইন্টারলিঙ্ক হবে। টার্গেট পার্সন এবং যার জন্য করছেন বা নিজের জন্য, এটা ইন্টারলিঙ্কড হয়ে যাবে। সো আমি ধরে নিচ্ছি আপনি নিজের জন্য করছেন এবং আপনার নাম মিস ওয়াই, এবং আপনি আপনার জন্ম 01/01/1980। সো মিস ওয়াই 01/01/1980। ওকে, তো দেখেন লেখাটা পুরোটা ইন্টারলিঙ্কড হয়ে গেছে একদম, একটার উপর আরেকটা, লেখাটা বোঝা যাচ্ছে না। তো আমি এখানে এটার কারণ হচ্ছে আপনার ডমিনেন্সটা টার্গেট পার্সনের উপরে রাখা। ইউ আর দ্য ডমিনেন্স, ইউ শুড হ্যাভ দ্য ডমিনেন্স হিয়ার। তো এখানে হচ্ছে 3বারও আপনি লিখতে পারেন, এটাও অ্যানাফ, এটাও লেখা হয়ে গেছে, এটাও কাজ করবে। কিন্তু 9বার লিখলে, মানে 3 এবং 9 দুটোই ম্যাজিক নাম্বার, দুটোই হচ্ছে ম্যাজিক ইউজ করা হয়। 9বার লিখলে ডমিনেন্সটা আরেকটু বেশি হয় এবং হুটু পিটিশনের মেইন যেটা পারপাস বলা হয় যে কি লিখছেন সেটা বোঝা যাবে না, মানে পিটিশনটা দেখে হঠাৎ বোঝা যাবে না যে জিনিসটা কি লেখা। তো সেই জন্য আমি 9বার লেখা প্রেফার করি, টু কিপ ইউর ডমিনেন্স। সো আমি 9বার লিখছি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9। সো এখানে দেখতে পাচ্ছেন পিটিশনটা হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না হঠাৎ করে দেখলে যে কি লেখা হয়েছে। তো এখানে আপনার পিটিশন ইন্টেনশন লেখা শেষ, আবার রাইট টার্ন ঘোরাবেন, আবার রাইট টার্ন। লাস্টে যেটা হবে, আগেও বলেছি এটা একটা স্পিরিচুয়াল চেক, এটা আপনার নিজের এনার্জি দিয়ে আপনার চেকটা লিখতে হচ্ছে এবং এটা আপনার সাইন দিয়ে আপনার সিল লক করে দিতে হবে চেকটা। এখন আপনি যদি নিজের জন্য করে থাকেন তাহলেও আপনি নিজের নাম লিখবেন, যদি আপনি আরেকজনের জন্য করে থাকেন তাহলেও আপনি নিজের নামই লিখবেন, বিকজ ইউ আর দ্য ম্যাজিশিয়ান হিয়ার। এখানে আপনি ম্যাজিশিয়ান, আপনার এনার্জিতে পিটিশনটা তৈরি করা হচ্ছে। সো ডান দিকে ঘোরানোর পরে আড়াআড়ি 3বার লিখে, আমি ধরে নিচ্ছি এটা আপনি আপনার জন্য করছেন। সো মিস ওয়াই 3বার আড়াআড়ি লিখে আপনি চেকটা
পিটিশনটা সিল করে দিলেন, ঠিক আছে? তো আপনার পিটিশন কিন্তু এখানেই লেখা শেষ। ওকে, তো এখন আপনি এটা কি করবেন? এটা যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে, আচ্ছা এটার আগে আমি আপনাদের আরেকটা টেকনিকে কিভাবে পিটিশন লেখা যায় সেটা দেখায় দিই, তারপর আমি একবারে দেখাচ্ছি কিভাবে কি করবেন আপনি পিটিশন পেপার দিয়ে। সো আগে যেটা বলেছি, লাইক এটা ধরে নিচ্ছি যে ধরুন আপনার কোনো এক্সকে আপনি ব্যাক করাতে চান, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি বা আপনি চান যে আপনার কোনো ফ্রেন্ডের ব্রেকআপ হয়েছে, তার এক্স লাভার যাতে আপনার ফ্রেন্ডের কাছে ফিরে আসে, কারণ আপনার ফ্রেন্ড খুবই হার্ট ব্রোকেন। সো সেক্ষেত্রে আপনি ছেড়ার সময় কি বলবেন? মিস্টার এক্স রিটার্নস টু মিস ওয়াই, এবং সেম মেথডে নিজের দিকে, বিকজ ইটস আ পজিটিভ পিটিশন, রাইট টার্ন মিস্টার এক্স রিটার্নস টু মিস ওয়াই, Mr. X go back to Miss Y. You have to go back to Miss Y. Mr. X, you need to talk to Miss Y. Mr. X, you need to understand Miss Y. যা যা আপনি বলতে চান। সো যেটা আমি বলেছিলাম, এভাবে রাব করে 3 মিনিট অ্যাটলিস্ট রাব করে ইন্টেনশন বলবেন যে মিস ওয়াইয়ের কাছে ফেরত যাও, মিস্টার এক্স মিস ওয়াইয়ের সাথে কথা বলো, শি মিসেস ইউ, শি নিডস ইউ, এটা তোমাদের জন্য ভালো হবে, ব্লা ব্লা ব্লা, যা যা আপনি বলতে চান। অ্যান্ড ওয়েন ইউ আর রেডি, সেম থিং, টার্গেট পার্সনের নাম অ্যান্ড ডেট অফ বার্থ সেম লিখছি আমি, মিস্টার এক্স 01/01/1980, ওকে। রাইট টার্ন অ্যাজ আই টোল্ড ইউ, এখানে ক্রসিংটা হবে আপনি যার জন্য করছেন, এখানে আপনি আরেকজনের জন্য করছেন, তো মিস ওয়াই এবং তার ডেট অফ বার্থ, সেটা আপনি যে কোনো একটা এক্সাম্পল হিসেবে ধরে নেন। এবং আবারও বলছি 3 বার লিখতে পারেন, 9 বার লিখতে পারেন। যদি 3 বার লেখেন তাহলে এখান দিয়ে মানে পুরো জিনিসটা কভার করে লিখবেন, ফার্স্টে মিডলে লাস্টে, ওইভাবে লিখলেও হবে। আমি 9 বার লিখছি। এক 2 3 4 5 6 7 8 9। সো এটা ক্রসিং করে লেখা হয়ে গেছে, এই দেখেন জিনিসটা বোঝা যাচ্ছে না? তো এরপর আপনি যেটা করতে হবে, আরেকটা কথা, আমি এখানে ব্লু পেন ইউজ করছি, কিন্তু এই ধরনের লাভ রিলেটেড যে কোনো পিটিশনের জন্য অলওয়েজ ইউজ রেড পেন। রেড পেন ইউজ করবেন এবং রেড ক্যান্ডেল ইউজ করবেন। তো অ্যাজ এ এক্সাম্পল আমি দেখাচ্ছি, যেহেতু আমি ব্লু পেন দিয়ে করছি, বাট ইফ ইউ ইউজ রেড পেন, এটা অনেক বেশি এফেক্টিভ হবে অন্য যে কোনো কালার থেকে। ব্ল্যাক কালার ইউজ না করার চেষ্টা করবেন। হ্যাঁ, রেডটা হচ্ছে লাভের জন্য, ব্লুটা হচ্ছে কমিউনিকেশনের জন্য, যেটা বললাম। তো এখানে আপনার ইন্টেনশন যেটা আপনার সার্কেল করে লিখতে হবে। ইন্টেনশন এখন আপনি যেহেতু আরেকজনের জন্য করছেন, আপনি সিম্পলি লিখতে পারেন লাভার রিটার্নস। হ্যাঁ, লাভার রিটার্নস, যাতে মিস্টার এক্স মিস ওয়াইয়ের কাছে রিটার্ন করে। এবং যখন আপনি লিখবেন, আপনি কলম লিফট করতে পারবেন না, কলম মানে একবারে আপনার লিখতে হবে সার্কেল ওয়াইজ, আপনি কলম তুলতে পারবেন না। সো লাভার রিটার্নস।
আমি কিন্তু একবারে কলম তুলছি না, কলম তুললে আপনার আবার পুরোটা লিখতে হবে, এটা কাজ করবে না। এবং আপনি ঠিক যেখান থেকে লেখাটা শুরু করেছিলেন, দেখেন আমি লিখেছি, আপনি ঠিক যেখান থেকে লেখাটা শুরু করেছিলেন ওখানেই শেষ করতে হবে, লেখাটা ইন্টারলিঙ্কড হবে পুরোটা, ঠিক আছে? তো এটা একটা মেথড। এবং সেম থিং লেখা শেষ করার পরে আবার রাইট টার্ন করে এখানে আপনার নাম আপনি সাইন করবেন। আমি যেহেতু ধরে নিচ্ছি মিস ওয়াই আরেকজন, আপনি আরেকজনের জন্য করছেন, আপনার নাম ধরে নিচ্ছি জেইন ডো, সেমভাবে আড়াআড়ি জেইন ডো। ঠিক আছে? সো দিস ইজ ইয়োর হুডু পিটিশন, এটা আপনার লেখা শেষ। এখন আপনি হুডু পিটিশন নিয়ে কি করবেন? অনেক ধরনের, আগেই বলেছি আমি, অনেক ধরনের প্রসিডিওর আছে, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, এক একজন এক একভাবে হচ্ছে এটার পাওয়ার এনহ্যান্স করার জন্য যে ইনগ্রেডিয়েন্ট আছে, এক একজন এক একটা ইনগ্রেডিয়েন্ট ইউজ করে, যেটা হাতের কাছে অ্যাভেলেবল থাকে সেটাই হচ্ছে ইউজ করতে পারেন আপনি। বিভিন্ন ইউজফুল হার্ব আছে, সব হার্ব আবার ইউজ করা যাবে না, কিছু হার্ব ইউজ করলে উল্টো রেজাল্ট হবে। তো আমি আপনাকে দেখা দিচ্ছি আপনি কী কী ইউজ করতে পারেন। ফার্স্ট অফ অল দারুচিনির গুঁড়া, ঠিক আছে? দারুচিনির গুঁড়াটা লাভ ম্যাজিক বা যে কোনো পজিটিভ ম্যাজিকের কমিউনিকেশন, পজিটিভ ম্যাজিকের ক্ষেত্রে খুবই এফেক্টিভ। সো আপনি যেটা করবেন, আপনি সিম্পলি লেখার উপরে ছড়াবেন কিছুটা, ছড়িয়ে আপনি সার্কেল করবেন। ম্যাজিকের সার্কেলের একটা রোল আছে, 3 সার্কেলের একটা পাওয়ার আছে। তো আপনি সার্কেল করতে করতে বলতে পারেন, ইন দ্য নেম অফ সার্কেল আই এম পুটিং মাই ইন্টেনশন অ্যান্ড এনার্জি ইনটু দিস হুডু পিটিশন, গ্র্যান্ট মাই উইশ, অ্যাকসেপ্ট মাই প্রেয়ার। এবং আপনি যা যা বলার, যে মিস্টার এক্স গো ব্যাক টু মিস ওয়াই, মিস্টার এক্স ইউ নিড টু কমিউনিকেট টু মিস ওয়াই, ঠিক আছে? আমি ইংলিশ ইউজ করছি, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে যেভাবে ইচ্ছা বলতে পারেন। এবং অ্যাটলিস্ট 3 মিনিট ধরে রাব করার চেষ্টা করবেন, 3 মিনিটের কমে আসলে অত কাজ হয় না, 3 মিনিট অ্যাটলিস্ট রাব করার চেষ্টা করবেন। রাব করার পরে আপনি ফোল্ড করবেন, কিভাবে ফোল্ড করবেন আমি দেখাই দিচ্ছি। সো এটা একটা টেকনিক। আরেকটা মোস্ট কমন টেকনিক হচ্ছে তেল ইউজ করা। সো তেল, আপনি কোন তেল, যে কোনো ন্যাচারাল তেল আপনি ইউজ করতে পারেন, বাট ট্রাই টু অ্যাভয়েড কুকিং অয়েলস লাইক, যে তেলগুলো রান্না ইউজ করেন, সয়াবিন তেল, যে তেলগুলো হচ্ছে একটু ঝাঝালো, সরষে তেল ইউজ করবেন না। যে তেলগুলো আপনি নিজের বডিতে ইজিলি ইউজ করতে পারেন, চুলে ইউজ করতে পারেন, লাইক অলিভ অয়েল, কোকোনাট অয়েল, এই ধরনের তেলগুলো ইউজ করার চেষ্টা করবেন। তো তেল ইউজ করার মেথড আছে, 2টা মেথড আছে। সেটা হচ্ছে আপনি সিম্পলি তেলটা নিয়ে পিটিশন পেপারের 4 কোণায় এবং মাঝখানে অ্যানয়েন্ট করে দিতে পারেন, লাইক দিস, 4 কোণা এবং মাঝখানে। আমারটা ঠিক মাঝখানে হয় নাই, মানে মাঝখানে করলে ভালো হয়। সো এটা হচ্ছে একটা টেকনিক। আর হচ্ছে আপনি যদি পুরোপুরি আপনার এনার্জিটা এটার ভিতর দিতে চান, জাস্ট রাব ইট এগেন, যেটা হচ্ছে বেশি এফেক্টিভ ধরা হয়, ওটা করলেও হবে। বাট আপনি যদি আবারও রাব করেন, আপনি আবারও বলছি, যতটা আপনার এনার্জি, যতটা আপনার ইন্টেনশন, হ্যাঁ, মোটিভ এটার ভিতরে আপনি দিতে পারেন, ততটাই এটা হেল্পফুল হবে, ততটাই ইউজফুল হবে। এবং এটাই হচ্ছে বেসিক, মানে ম্যানিফেস্টেশন করা। আপনি যখন এনার্জিটা দিবেন, আপনি মনে মনে চিন্তা করতে থাকবেন যে এটা অলরেডি হয়ে গেছে, ইটস অলরেডি ডান, হ্যাঁ, অলরেডি মিস্টার এক্স মিস ওয়াইয়ের কাছে চলে গেছে, বা যেটাই আপনি চাচ্ছেন ওটা অলরেডি হয়ে গেছে।
তো এই ধরনের কনফিডেন্স রেখে আপনি হচ্ছে রাব করতে থাকবেন এবং চ্যান্ট করতে থাকবেন, মুখে বলতে থাকবেন। তো এটা একটা ওয়ে তেল ইউজ করা। এবং আপনি আরও যেটা ইউজ করতে পারেন, রোজ ওয়াটার। ঠিক আছে, রোজ ওয়াটারটা ইউজুয়ালি হচ্ছে লাভ পিটিশনের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। জাস্ট সিম্পলি কিছু ড্রপ রোজ ওয়াটার দিয়ে আবার রাব, যত রাব করতে পারেন, যত চ্যান্ট করতে পারেন, যত আপনার এনার্জি এটার ভিতর দিতে পারেন ততই ভালো। ঠিক আছে, বলতে থাকবেন মুখে যেটা আপনার ইন্টেনশন। আর যেটা করা যায়, ফোল্ড করার আগে আপনার যদি কোনো পছন্দের পারফিউম থাকে যেটা আপনি সবসময় ইউজ করেন, সেই পারফিউমটা আপনি একটুখানি উপরে দিয়ে দিতে পারেন। পারফিউমটাও স্পেশালি লাভ রিলেটেড পিটিশনের জন্য করা হয়। মানি রিলেটেড বা ওই ধরনের অন্য পিটিশনে গোলাপ পানি বা হচ্ছে আপনার সেন্ট পারফিউম ইউজ করা হয় না। এটা স্পেশালি লাভ রিলেটেড পিটিশনের জন্য। এবং তেল বা হচ্ছে দারুচিনির গুঁড়া আপনি কমনভাবে, এটা একটা কমন ইনগ্রেডিয়েন্ট, এটা আপনি যে কোনো পিটিশন ইউজ করতে পারেন। সো এগুলো ছিল আপনি কীভাবে পিটিশনের পাওয়ারটা এনহ্যান্স করতে পারেন সেটার টেকনিক। এখন আপনি এই পিটিশন পেপার নিয়ে কী করবেন? আপনার পিটিশন পেপার ফোল্ড করতে হবে। লাস্টে পিটিশন পেপার কোন পজিশনে ছিল? সাইন করার পরে লাস্টে পিটিশন পেপার এই পজিশনে ছিল। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু ফোল্ড ইট টুয়ার্ডস ইউ। আবারও বলছি, অ্যাট্রাক্ট করার যে কোনো ম্যাজিকে আপনার দিকে ফোল্ড করতে হবে, আপনার দিকে আনতে হবে জিনিসটা। সো একবার ফোল্ড করলেন, আবার রাইট টার্ন ঘোরাবেন ক্লকওয়াইজ 2 বার, আবার রাইট টার্ন ক্লকওয়াইজ 3 বার। ঠিক আছে, সো দিস ইজ ইউর পিটিশন পেপার। খুব ছোট একটা জিনিস, তো এটাও আপনার ওভাবেই করতে হবে। তো পিটিশন পেপারটা হচ্ছে ফোল্ড করার পরে আপনি কি করবেন? ঠিক আছে, ফোল্ড করার পরে আপনি যেটা করবেন, অনেকগুলো মেথড আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি ক্যান্ডেলের নিচে রাখতে পারেন, যে ক্যান্ডেলটা ইউজ করে আপনি প্র্যাকটিসটা করলেন। ক্যান্ডেলের উপর রাখতে পারেন, ক্যান্ডেলের নিচে রাখতে পারেন, ঠিক সারফেসে এটা রেখে আপনি এটার উপর ক্যান্ডেলটা রাখবেন। এবং ক্যান্ডেলটা আপনি প্রত্যেক দিন একটুখানি সময় করে জ্বালাবেন। যখন জ্বালাবেন তখন আপনি চ্যান্ট করবেন, তখন আপনি বলবেন 3 মিনিট 5 মিনিটের জন্য আপনি জ্বালাইলেন ক্যান্ডেলটা। সো এটাও আপনি করতে পারেন। এক্ষেত্রে আগুন এবং বাতাস, এয়ার অ্যান্ড ফায়ার, দিজ আর দ্য মোস্ট পাওয়ারফুল এলিমেন্টস। তো এরা আপনাকে হেল্প করবে আপনার উইশ ফুলফিল করতে। সেকেন্ড মেথড হচ্ছে বালিশের নিচে রাখা। তো বালিশের নিচে রাখলে যেটা হবে, আপনার যেটা এনার্জি আছে সরাসরি এই পিটিশন পেপারের সাথে চ্যানেল করবে, এটার সাথে কানেক্ট করবে। তো এটাও একটা, যত আপনি এটার সাথে চ্যানেল করতে পারবেন, আপনি ঘুমের আগে কিছুক্ষণ মনে করলেন পিটিশন পেপারটার কথা, মনে মনে বললেন, এটাও আপনাকে অনেক হেল্প করবে। থার্ড হচ্ছে বিভিন্ন হার্বের ভেতর রাখা। হার্ব বলতে ইভেন বালিশের নিচেও আপনি যখন রাখবেন, আপনি তেজপাতার সাথে রাখতে পারেন। তেজপাতা খুবই ইউজফুল একটা হার্ব ম্যাজিকের ক্ষেত্রে। তেজপাতা ম্যানিফেস্টেশন করতে হেল্প করে, তেজপাতা যে কোনো ম্যাজিকের রেজাল্ট তাড়াতাড়ি ব্রিং করতে হেল্প করে। তো আপনি যখন বালিশের নিচে রাখবেন, আপনি 3টা তেজপাতা এটার সাথে রেখে রাখতে পারেন। এবং কোনো একটা বটলে আপনি তেজপাতা রেখে, আরও বিভিন্ন হার্ব আছে লাইক ক্যাটনিপ যদি আপনার কাছে থাকে, বা রোজমেরি লিভস বা বেসেল লিভস, এই জিনিসগুলো যদি থাকে, বাট কখনোই লবঙ্গর সাথে রাখবেন না, মানে আন্দাজে কোনো হার্বের সাথে রাখবেন না, জানতে হবে যে কোন হার্বগুলো উপকারী। সো এই হার্বগুলোর সাথেও আপনি একটা বোতলে রেখে দিতে পারেন, এটাতেও হচ্ছে আপনার রেজাল্ট তাড়াতাড়ি আসবে। ফোর্থ মেথড হচ্ছে কোনো জায়গায় মাটির নিচে পোতা। আপনার যদি গাছ থাকে, গাছের টাব থাকে, গাছের টাবের মানে মাটির নিচে আপনি পুঁততে পারেন। কোনো পার্কে ফলের গাছ, ফুলের গাছ, যে গাছগুলো মানে ফলন্ত গাছ, ফল হয়ে আছে, ফুল হয়ে আছে, এই ধরনের গাছের নিচের মাটিতে আপনি পুঁততে পারেন। ফিফথ ওয়ে হচ্ছে আপনি যেই ক্যান্ডেলটা ইউজ করে প্র্যাকটিস করলেন ওই ক্যান্ডেলের আগুনে পুড়িয়ে দেওয়া, কিন্তু এটা আমি রেকমেন্ড করি না। কারণ হচ্ছে আপনি যখন আগুনে পুড়িয়ে দিচ্ছেন, আপনি এনার্জিটা
রিলিজ করে দিচ্ছেন। তো এনার্জিটা যখন রিলিজ করে দিচ্ছেন, আপনার এটার সাথে কানেক্ট করার আর কোনো ওয়ে থাকছে না। এটা শুধুমাত্র যারা প্রো টাইপের ম্যাজিশিয়ান, যারা অনেক দিন ধরে প্র্যাকটিস করছে, যাদের নিজেদের উপর ততটা কনফিডেন্স আছে যে এখনই আমি পুরায় দিলেও আমার মানে এটা ফুলফিল হবে, এটা আমার কানেকশনটা থাকবে, তাদের জন্য এটা রিকমেন্ডেবল। তা না হলে আপনার যারা বিগিনার লেভেলে আছেন, যারা নতুন প্র্যাকটিস করবেন, তাদের জন্য বেটার হচ্ছে বালিশের নিচে রাখা অথবা ক্যান্ডেলের নিচে রাখা, এবং ক্যান্ডেলটা প্রতিদিন একটুক্ষণের জন্য জ্বালানো, বা যে কোনো হার্বের নিচে রাখা। মানে আপনার সাথে ইন টাচে থাকবে বা কমিউনিকেশনে থাকবে, এরকম কোনো কিছু করা। সো এটাই ছিল হুডু পিটিশন কীভাবে করতে হয়। আরও কিছু জিনিস বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে কখনোই একটা মানুষের উপরে সেম ম্যাজিক বা বিভিন্ন টাইপের ম্যাজিক বারবার প্র্যাকটিস করবেন না, তাতে এখানে একটা বম্বের মতো এনার্জি তৈরি হয় এবং হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং কখনোই ডাউট রাখবেন না, কখনো এরকম চিন্তা করতে থাকবেন না যে কেন কাজ হচ্ছে না, কেন কাজ হচ্ছে না। এরকম যত চিন্তা করবেন তত আপনি নেগেটিভ এনার্জির একটা ভোর্টেক্স তৈরি করবেন, একটা নেগেটিভ এনার্জির বলয় তৈরি করবেন। নেগেটিভ এনার্জি যত তৈরি হবে, রেজাল্ট ততই নেগেটিভ আসবে এবং ওটা আলটিমেটলি কাজ করবে না। সো ইউ হ্যাভ টু হ্যাভ পেশেন্স, ইউ হ্যাভ টু হ্যাভ ফেথ। আপনি অ্যাটলিস্ট 3 মাস, মানে 3 মাসের মতো আপনি ওয়েট করার চেষ্টা করেন। যদি 3 মাসের ভিতর কাজ না হয়, তখন আপনি আবার ম্যাজিকটা প্র্যাকটিস করে দেখতে পারেন। বাট এই হলো ব্যাপার। নেক্সট টাইমে আরও কিছু রিসার্চে আমরা যা পেয়েছি আমরা শেয়ার করার চেষ্টা করব। যদি আরও ম্যাজিক্যাল ভিডিও দেখতে চান, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।